পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করলো বাংলাদেশের ইলিশ মাছ। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার পেট্রোপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপলী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি, যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। যদিও ঠিক কত দামে বিক্রি হবে সেই সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এ রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। তাদের মতে যোগান কম থাকায় এবার চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম। ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, এবছর গতবারের থেকেও কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু যা খবর পাচ্ছি তাতে সেই পরিমাণ মাছ এবছরও মিলবে কিনা সন্দেহ, কারণ বাংলাদেশের নদীতেও সেভাবে মাছ ধরা পড়েনি। ফলে অনুমতি থাকলেও সেই পরিমাণ ইলিশ সে দেশের ব্যবসায়ীরা পাঠাতে পারবে কিনা সেই সম্পর্কে আমরা খুবই সন্দিহান। এর আগে অবশ্য বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আদৌ বাংলাদেশের ইলিশ এ রাজ্যের মৎস্যপ্রেমীরা পুজোর সময় পাবেন কিনা সেই নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার পুজোর আগে ভারতের জন্য 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়, যেটা বাংলাদেশের 49টি রপ্তানি সংস্থা ভারতে রপ্তানি করবে বলে স্থির হয়। আগামী আপাতত 12ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীতে মাছ ধরা হবে, তারপর ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে। সেই হিসেবে অনুমতি অনুযায়ী শেষ পর্যন্ত ঠিক কত মাছ এদেশে আসে তা এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেই পেট্রোপোল সীমান্তের ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিন আপাতত মূলত প্রথম দফায় দুটি ট্রাকে 9 টনের কাছাকাছি ইলিশ নিয়ে আসা হয়েছে বলে পেট্রোপোল সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে আরো ট্রাক ভর্তি ইলিশ ভারতে নিয়ে আসা হবে। এখন দুটো গাড়ি ঢুকেছে আপাতত, আরো তাতে আছে আপনার 8 টন 9 টন হবে, আরো গাড়ি ঢুকবে পরে। কত গাড়ি ঢুকতে পারে? 7-8টা 10টা ঢুকবে প্রথম দিন। আজকে আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এই মাছ কোথায় যাবে? কোন মার্কেটে যাবে? এখন কলকাতা যাবে। কলকাতা মার্কেটে যাবে। কবে থেকে? আগামীকাল থেকে পাওয়া যাবে। আগামীকাল থেকে পাবেন আপনি। কত রেট কত আছে? রেট আপনারা মোটামুটি 2000 টাকা ধরে রাখুন, 2000, 1800, 1900 এরকম রেট হবে। মাছের ওয়েট কত আছে? 1 কেজি আপ। 1 কেজি আপ। এই পুজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন, কি বলবেন? কি বলবো, এই অপেক্ষা, এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি, একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো। মাঝখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বাংলাদেশের থেকে বলছিল যে ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না, কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসছে, আবার পাঠানো হয়েছে। এটা কি ভোজন রসিক বাঙালিদের জন্য একটা সুখবর। ইলিশ মাছ। ইলিশ মাছ কত টন আছে আপনার গাড়িতে? এটা আমি সঠিক বলতে পারবো না। কোথা থেকে নিয়ে আসতে? যশোর থেকে। কোথায় যাবে? ইন্ডিয়ায় ঢুকছি। ইন্ডিয়ায় ঢুকলো এই প্রথম। এই বছরের প্রথম। কটা গাড়ি আছে এখনো? পিছনে কয়টা আছে সঠিক বলতে পারবো না, আমি আগে সিরিয়ালে এটাই জানি। আপনার গাড়িতে কতটা আছে? 172 বক্স। 172 বক্স। কত টন? কত টন হবে? কত টন? 6 টন হবে, 20 কেজি করে আপনারা রিসিভ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।